الذي قرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا আল্লাহ কই আমার বান্দারা শোনো, এ আমার আদম সন্তান শোনো রে, কে আছো জমির মধ্যে আমি আল্লাহকে কর্জে হাসানা দেবে, আমি আল্লাহকে দান করবে, আমি আল্লাহকে ঋণ দিবে। আল্লাহর টাকার অভাব নেই, আল্লাহ আমাদের সব কিছু দেয়, কিন্তু নবী বললেন কে আছে তোমাদের মধ্যে আমি আল্লাহর পথে, আমি আল্লাহকে ঋণ দিবে, আমি আল্লাহকে ঋণ দিবে তার মানে আল্লাহর পথে ব্যয় করবে। আমি আল্লাহ তার দুনিয়ার জীবনে যত সম্পদ আছে সব সম্পদগুলোকে আমি আল্লাহ বহু গুণে বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। বুখারীর 5352 নম্বর হাদিস, মুসলিমের 2355 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আনফিক ইয়া ইবনে আদম আনফিক আলাইক। আমার নবী কই আমার উম্মত শোনো, আমার আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ কই না উম্মত শোনো রে, আল্লাহ কই বান্দা শোনো, আনফিক ইয়া ইবনে আদম আনফিক আলাইক, আদম সন্তান তুমি আমার জন্য দান করো, আমি আল্লাহ আসমান থেকে তোমার জন্য ব্যয় করব। আদম সন্তান তুমি আমার জন্য দান করো, আমার পথে আমি আল্লাহ তোমার জন্য ব্যয় করব। আল্লাহর নবী আল্লাহ যা আপনাকে সম্পদ বাড়িয়ে দিবে এটা আল্লাহ ডাইরেক্ট বলে তুমি আমার জন্য ব্যয় করো, আমি আল্লাহ আসমান থেকে তোমার জন্য ব্যয় করব। এরপরে বুখারীর 1442 নম্বর হাদিস, আল্লাহ নি বলছেন প্রত্যেক দিন সকালবেলা দুজন ফেরেশতা পৃথিবীর জমিনে আগমন করে, একজন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, মাবুদ আল্লাহ যারা দান করে, যারা টাকা পয়সা দেয়, যারা মসজিদ মাদ্রাসায় দান করে, আল্লাহ মাবুদ গো তুমি তাদের সম্পদ বাড়িয়ে দাও, তুমি তাদের বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ নি বললেন আরেকজন ফেরেশতা আল্লাহর কাছে অভিশাপ